किस टाइप का क्वेश्चन हम लोग करेंगे, इस टाइप का क्वेश्चन हम लोग करेंगे, टीडी भांगा अंक। आ जाओ भाई लोग। चलो প্রচুর ছাত্রছাত্রী তোমরা কমেন্ট করছো, কার নাম নেবো বলো? অনেকে লিখছো স্যার নাম নিন, করে নাম নেবো, নাম পড়ার আগে নাম চলে যাচ্ছে, নাম নেবো কি করে? চলো শুরু করছি তাহলে। মোটামুটি অনেক ছাত্রছাত্রী চলে এসছে। ব্যাস, খাতা পেন নিয়ে একদম রেডি হয়ে পড়ো, খাতা পেন নিয়ে বসে যাও, ঠান্ডা মাথায় একদম বুঝবে, দারুণ মজা লাগবে, ক্লাস দেখবে, নিজেই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? দেখো, প্রথম কথা, এইগুলো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কিন্তু চাইলে বেসিক মেথডে করতেই পারি, কিন্তু যেটা আমাদের করতে হবে, আমরা শর্টকাট টেকনিকও শিখবো যাতে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের কোশ্চেন উড়িয়ে দিতে পারি, ঠিক আছে? ব্যাস, আর কোনো কথা নয়, চলে এসো, একদম মন দাও, চলো শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে, 1+1/1+1/1+1/1+1 এইভাবে 1+1/3 এইভাবে তোমাকে দিয়েছে। কয়েক সেকেন্ডে অ্যান্সার আনার সম্ভব। তোমার টেকনিকটা কি? ফার্স্ট যেটা আমরা করবো, একদম নিচে কত আছে তোমার, 1/3 আছে না? একদম নিচে কত আছে তোমার, 1/3 আছে। তুই 1/3 তোমার আছে, তুমি একটা কাজ করো, 1 আর 3কে এইভাবে লেখো, ফার্স্ট কাজ তোমার, ঠিক আছে? লিখলে এরপরে তুমি যেটা করবে, কতগুলো সাইডে 1 আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। তুমি এক কাজ করো, 5টা 1 আছে, তাহলে 5টা পুটুলি দিয়ে দাও, 1 2 3 4 5। ফার্স্ট কাজ তাহলে কি করলাম, একদম নিচে 1/3 আছে, তাই 1,3 লিখলাম। তারপর বাদিকে যতগুলো 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা পুটুলি আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার সিম্পল তুমি যোগ করবে আর অঙ্কের উত্তর চলে আসবে। দেখো কিভাবে, দেখো 3 আর 1 কত, 4 হয়ে গেল, 4 আর 3 কত, 7 লিখলাম, 7 আর 4 কত, 11 লিখলাম, 11 আর 7 কত, 18 লিখলাম, 18 আর 11 যদি যোগ করি, দেখো 9 1 1 2 29। মানে এইভাবে 4 7 11 18 29 আমাদের আসলো। একদম শেষে অ্যান্সার আনার জন্য যেটা আমরা করব সেটা কি, একদম শেষে কত আছে 29কে লেখো, আর 29-এর ঠিক আগে কত আছে, 18 আছে, লিখে দাও, অ্যান্সার তোমার কমপ্লিট। 29/18 হবে আমাদের সঠিক উত্তর। 29/18 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর আমাদের কি হবে, অপশন ডি। বুঝতে পারলে তাহলে গেমটা কি? সিম্পল। আমি কি করব, এইভাবে 1+1+1+ যদি এইভাবে দিয়ে দেয়, তাহলে আমরা কি করব, সিম্পল, একদম শেষে কত আছে, 1/3 আছে, এখানে কত আছে, 1/3 আছে, তাহলে 1,3 লিখলাম। তারপরে দেখ কতগুলো আছে, 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাই জন্য 5টা পুটুলি দিয়েছি। বা তুমি +1+1+1 এইভাবে লিখতে পারো, ঠিক আছে? +1 করে এরকমভাবে লিখে দেবে, ঠিক আছে? যে কটা +1 আছে সে কটা +1 লিখে দিলে ব্যাস। এবার সিম্পল যোগ করলে দেখো, 3 এর 1 4, 4 আর 3 7, 7 আর 4 11, 11 এর সাথে 18, 18 আর 1 কত হচ্ছে আমাদের 29। গল্প শেষ, ঠিক আছে? ওকে, চলো। এই যে প্রথমে জিজ্ঞাসা করে স্যার 1+2+3 যদি এরকম দিয়ে দেয়, ক্লাস কি শেষ হয়ে গেছে? সবে শুরু হলো। এই ধরনের কোশ্চেনে যত রকম টাইপ হয় সবই আমরা শিখবো। নেক্সট কোশ্চেন অ্যান্সার করো, আমার আগে করবে। আচ্ছা, এছাড়া এটাকে যদি কেউ মনে করো যে আমি বেসিক মেথডে করবো, সে কিভাবে করবে? কেউ যদি মনে করো যে আমি একটু বেসিক মেথডে জিনিসটাকে করবো, সেক্ষেত্রেও করতে পারো। কিভাবে তুমি করবে বলতে, একটু মাইন্ডে করবে ব্যাপারটাকে। কিভাবে তুমি করবে দেখো, এইটুকু ফার্স্ট করবে মনে মনে। দেখো আমি তোমাদের জন্য লিখছি ব্যাপারটাকে, বা চলো দেখাচ্ছি। দেখো 3 এইটুকু যদি করি, 3 কত হচ্ছে, 4/3 হচ্ছে না? এইটুকু করলে কত হচ্ছে, 4/3 হচ্ছে, ভালো করে বুঝবে। এইটুকু 3 আর 1 কত, 4, এইটুকু করলে কত হচ্ছে, 4/3। তাহলে 1/4/3, 1/4/3 সেটা যখন ঘুরে যাবে, আলটিমেটলি এখান থেকে জিনিসটা কি আসবে, এই যে 1 প্লাস 1/4/3টা উল্টে গিয়ে হয়ে যাবে 3/4। মানে কত আসবে, 4 1 4 আর 3 7/4। এইটুকু থেকে টোটাল কত আসছে, এইটুকু থেকে টোটাল আসছে আমাদের তাহলে কত, 7/4, ঠিক আছে? আচ্ছা, এইটুকু নিচেটুকু আসছে আমার 7/4, তাহলে 1/7/4, 1/7/4 উল্টে গেলে কি হবে, তাহলে এখান থেকে এটা কি আসবে, 1 প্লাস 1/7/4, সেটা উল্টে গেলে কি হবে, 4/7 হবে। এইটুকু তুমি যদি আবার ক্যালকুলেশন করো, 7 7 আর 4 কত হচ্ছে, 11/7, এইটুকুতে কত আসবে, 11/7। সেটা যদি উল্টে যায়, হয়ে যাবে 1 প্লাস 7/11। তখন কত আসবে, 11 সাথে 18/11। সেটা যখন আবার উল্টে যাবে, কত হয়ে যাবে, 18/11 ছিল, 1 প্লাস 11/18 হয়ে যাবে। 18 1 18, 18 আর 11 যোগ করলে আমাদের কত হচ্ছে, 29/18। এইভাবেও কিন্তু তোমরা মনে মনে বেসিক মেথডেও করতে পারো। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা বেসিক মেথডেও করতে পারি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা করি। এটা বুঝতে পারলে আশা করি প্রত্যেকে। চাইলে তুমি বেসিক মেথডেও এইভাবে করতে পারো, ঠিক আছে? চলো দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে। একই রকম ভাবে তুমি শর্টকাট অ্যাপ্লাই করো
2,5 তুমি লিখে দিলে। এরপরে তুমি দেখো যে কতগুলো বাদিকে এক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সব প্লাস প্লাস আছে। তার মানে কি +1 একটা, +1 দুটো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা লিখে দিলে। এবার সবই যেহেতু +1 গল্প, সিম্পল যোগ করে দাও। 5 আর 2 7, 7 আর 5 12, 12 আর 7 19, 19 আর 12 যোগ করলে 9 2 11 1 হাতে রইল 1 3 31, 31 আর 9 যোগ করলে 0, 4 4 5, মানে লাস্টেরটা আগে লিখবো, তার আগেরটা নিচে লিখবো। 50/31 তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এই তো প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, কি সুন্দর শিখে গেছো, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। ভেরি গুড, প্রত্যেকে উত্তর দিচ্ছ অপশন ডি। অ্যাকচুয়ালি এর ভিতরে গল্পটা কি হয়, যখন আরেকটু কঠিন কোশ্চেনে যাবো তখন আমরা বুঝতে পারবো। এর পিছনে আজ একটু পরেই বোঝাচ্ছি কাহিনীটা কি, কেন আমরা এইভাবে করছি, ঠিক আছে, বা এরপরে একটু কঠিন কোশ্চেন দিলে আমরা কিভাবে করবো। দেখো প্লাস প্লাস দিয়ে সব যদি 1 1, দেখো প্রথম যে টাইপটা আমরা শিখছি সেটা কি, সব 1 এর গল্প, একদম শেষে গিয়ে 1/something আছে আর সব প্লাস, এখানে সব 1, ভেতরে 1 বাইরে 1, আর একদম শেষে গিয়ে 1/something আর সব প্লাসে। এরপরেটাও ঠিক তাই করলাম, 1 1 1 সব আছে, সব প্লাস প্লাস প্লাস, আর ভেতরেও সব 1, শেষে গিয়ে বাইরে মানে একদম ভগ্নাংশটা কিছু সামথিং আছে 2/5, ঠিক আছে এমন। নেক্সট আমরা শিখবো একই জিনিস বাইরেও 1 ভেতরেও সব 1, এই জায়গাটা কিছু একটা ভগ্নাংশ আছে আর প্লাসের বদলে আছে মাইনাস, প্লাসের বদলে আছে মাইনাস। টেকনিক কি স্যার? টেকনিক দেখো, ঠিক একই রকম ভাবে তুমি 1/3টাকে নাও, ঠিক একই রকম ভাবে তুমি 1/3টাকে নাও, ঠিক আছে। দেখো লাস্টে একদম 1/3 আছে, তাহলে 1,3 কে তুমি নিয়ে নিলে। এবার কতগুলো এক রয়েছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে পুটুলি তুমি দিয়ে দাও আর চারটে -1 লিখে রাখো, যেহেতু সব মাইনাস। এরপরে গল্প হচ্ছে যখন প্লাস ছিল আমরা প্লাস করতে করতে এগোচ্ছিলাম, মাইনাস আছে, তাহলে সিম্পল আমরা কি করব, আমরা মাইনাস করতে করতে এগোবো, আমরা মাইনাস করতে করতে এগোবো। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত, 2, দেখো ভালো করে বুঝবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে যদি 3 বিয়োগ করো কত হবে, -1, বোঝা গেল। 2 থেকে তুমি যদি 3 বিয়োগ করো, তাহলে 3 যেহেতু বড় সংখ্যা, তাহলে -1 হবে, বড় সংখ্যার আগে যে সাইন থাকে সেই সাইন বসে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস মানে -1। আচ্ছা এবার ঠিক একই রকম ভাবে -1 এর সঙ্গে 2টা বিয়োগ হবে, -1 এর থেকে তোমার 2টা বাদ যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর আগে কত হচ্ছে, -3, বোঝা গেল। এগুলো তোমরা প্রত্যেকে জানো, সিম্পল জিনিস। -1 -2, মাইনাসের গল্প হচ্ছে মানে আগেরটা থেকে পরেরটা মাইনাস হবে, তো এখানে আছে অলরেডি আমার কত, -1 লিখলাম, তার থেকে বাদ যাবে 2, তাহলে -1 -2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর আগে 3, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস বসলো, কত হলো, -3, খাইপান বিড়ি। চলো নেক্সট। এবার তুমি একই রকম ভাবে কি করবে, -3 থেকে -1 বাদ দেবে, -3 থেকে -1 তুমি বাদ দিচ্ছ, ভালো করে বোঝো গল্পটা। -3 থেকে -1 কে তুমি বাদ দিচ্ছ, এই যে -3, এই যে তোমার -3, তার থেকে তুমি -1 কে বাদ দিচ্ছ, ওই জন্য মাইনাস সাইন দিলাম, তাহলে -3 মাইনাসে মাইনাসে +1 কত হয়ে যাচ্ছে, -2, এখানে কত আসলো, -2। আমি শেখাচ্ছি বোঝাচ্ছি বলে লিখছি, তোমরা অপশন এ অ্যান্সার দিচ্ছ, দেখা যাক। তোমার এটা মাইন্ডে হওয়া চাই, ঠিক আছে। আচ্ছা এটুকু হয়ে যাওয়ার পরে সেম টেকনিক, -2 উপরে দেবো, -3 নিচে দেবো, মাইনাস মাইনাস ভোগাম্মা, 2/3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কন্টিনিউড ফ্র্যাকশনের প্রথম যে জিনিসটা আমরা শিখছি সেটা হচ্ছে 1 1 1 থাকলে কি করব। প্রথমে আমরা শিখলাম সব যদি প্লাস 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 থাকে কি করব, এরপরে আমরা শিখলাম মাইনাস 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 দিলে কি করব ভাই সাহেব। তাহলে নেক্সট কোশ্চেন তুমি অ্যান্সার করে আমাকে বলবে ভাই সাহেব যে স্যার আপনি শুধু ওয়েট করুন, দেখুন আমি কিভাবে অ্যান্সার করে দিচ্ছি। চলো অ্যান্সার করো। ঠিক একই রকম ভাবে 3,5 লিখবে, আমি করব স্লোলি স্লোলি, তুমি করবে ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি। চলো কপিস এক আছে, একটা দুটো তিনটে চারটে, 4 পিস, তাই 4টে পুটুলি দিয়ে দিলাম। সব মাইনাসের গল্প মানে মাইনাসের খেলা হবে। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 থেকে 5 যদি বিয়োগ করি হয়ে যাবে -3, 2 থেকে 5 যদি বিয়োগ করে কথা হবে -3, ঠিক আছে। আচ্ছা -3 থেকে -2 যদি বিয়োগ করো, -3 থেকে যদি 2 বিয়োগ করো, -3 থেকে তুমি 2 কে বাদ দিচ্ছ, তাহলে কথা হবে -5, বুঝতে পারছো। আচ্ছা -5 হলো, -5 থেকে যদি -3 বাদ দাও, -5 থেকে -3 বাদ দিচ্ছ, মাইন্ডে জিনিসটা হওয়া আছে যে -5 হবে, মাইনাসে মাইনাসে +3 হবে, আলটিমেটলি আসবে আমাদের -2। দেখি এক ঝলক কমেন্ট বক্সে প্রত্যেকে উত্তর দিচ্ছ অপশন এ, দেখা যাক। তাহলে -2/-5 মাইনাস মাইনাস ভোগে 2/5 হয়ে যাবে অ্যান্সার। ভেরি গুড, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। যারা কম ব্যাচে ভর্তি হতে চাও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, এখন কথা বলো না, এসো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। যারা পুরনো ছাত্রছাত্রী তোমরা যারা অলরেডি কোনো না কোনো ব্যাচে আছে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। নো টেনশন ভাই সাহেব, এটারাও অ্যান্সার করো জি। দেখো একই জিনিস প্লাস আকারে দিয়ে একটু এক্স ফেক্স দিয়ে দিয়েছে, কি না কি মনে হচ্ছে আদৌ কিছু না, ঠিক আছে।
প্রশ্ন বলছে এটাকে বেসিকে দেখাও। চলো একটা মাইনাস হল আমি বেসিকে দেখিয়ে দিচ্ছি তাহলে। চলো দেখিয়ে দিচ্ছি বেসিকে। বেসিকে তোমরা নিজেরাই পারবে। দেখো বেসিক আমরা কিভাবে করবো, সিম্পল। মাইনাস হল আমি বেসিক বেসিক দেখিয়ে দিচ্ছি। দেখো জিনিসটা কি, যে 1 বিয়োগ 1 বাই 1 বিয়োগ 1 বাই 1 বিয়োগ একটা দুটো তিনটে 1 বাই, দাঁড়াও ঠিকই আছে আমাদের, 1 বিয়োগ 1 বাই 1 বিয়োগ 1 বাই, ঠিক আছে 1 বিয়োগ 1 বাই 1 বিয়োগ 3 বাই 5। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তুমি কিভাবে করো, তুমি যদি বেসিকে করো তুমি নিচ থেকে উপরে উঠবে, বেসিকে যদি করো তুমি নিচ থেকে উপরে উঠবে। তোমার ফার্স্ট কাজ কি ভালো করে বুঝবে, একবার বুঝিয়ে দিচ্ছি বেসিকটা আরেকবার। এইটুকু কাজ করা। এবার এইটুকু মনে মনে কিভাবে করবে, মনে মনে কিভাবে করবে, কোনাকুনি গুণ করে বিয়োগ, বিয়োগ থাকলে কোনাকুনি গুণ করে বিয়োগ করে দিতে হয়, যোগ থাকলে যোগ করতে হয়। কেমন স্যার? 5 একে 5, 5 বিয়োগ 3, গুণ করে বিয়োগ, বিয়োগ চিহ্ন আছে তাই গুণ করে বিয়োগ, যোগ থাকলে গুণ করে যোগ। 5 একে 5, 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2। তাহলে কত আসছে এখান থেকে আলটিমেটলি কত আসছে, এইটুকু ক্যালকুলেশন করে কত আসছে 2/5। এইটুকু করে কত আসছে 2/5। আমি মুছছি তোমাদের বোঝানোর জন্য, মানে ভালো করে শেখানোর জন্য মুছলাম। মানে এইটুকু করে আমার কত আসলো, এইটুকু করে আমার আসলো হচ্ছে 2/5। আচ্ছা এবার 1/2/5 আছে, উপরে 1 আছে, তাহলে এইটুকুকে যদি তুমি ক্যালকুলেশন করো 2/5টা তোমার কি হয়ে যাবে, বললে স্যার 2/5টা হয়ে যাবে আমার 5/2। বললে বলবে স্যার হ্যাঁ বুঝেছি, এরপরে এগোন। ঠিক একই রকম ভাবে তুমি এগিয়ে যাও টুকটুক করে। ঠিক একই রকম ভাবে তুমি এইটুকু যদি ক্যালকুলেশন করো, ঠিক আছে একটু দাঁড়াও, কিছু একটা কি মিস্টেক হলো দেখে নিই একটু। এটা 3/5 ছিল তাই বলি। ঠিক আছে 5 একে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2/5 হয়ে যাবে আমাদের 2 বাই, এটা হচ্ছে 5 একে 5, 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2/5। 2/5 উল্টে গেলে, এই জিনিসটা উল্টে গেলে হয়ে যাবে আমাদের কত, 5/2। কিন্তু তো কোনো গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, দাঁড়াও। 2/5, 5/2, ঠিক আছে অসুবিধা কিছু নেই। 1 বিয়োগ 5/2, 2 1 কে 2 করলে, 2 1 কে 2 বিয়োগ 5 মানে -3/2, -3/2 হচ্ছে তাই না? দেখো 2 1 কে 2, 2 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে -3/2। এই -3/2টা উল্টে গেলে, উল্টে গেলে কি হবে, উল্টে এই জায়গাটা ভালো করে বোঝো। এইটুকু আসছে আমার কত -3/2। এটা যদি উল্টে যায়, উল্টে যায় তখন ব্যাপারটা কি হয়ে যাবে, ব্যাপারটা তখন কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, তখন কি হয়ে যাবে -2/3 হয়ে যাবে। মাইনাসে মাইনাসে এটা আলটিমেটলি কি হয়ে যাবে +2/3। তাহলে 3 একে 3, 3 আর 2 5/3, 5/3, তাহলে 1 বিয়োগ, এখানে দেখো ভালো করে বোঝো, এইটুকু মানে কত হচ্ছে, এইটুকু মানে হচ্ছে আমার 5/3, উল্টে গেলে হয়ে যাবে কত 3/5, 1 বিয়োগ কত হয়ে যাবে 3/5, 5 একে 5, 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2/5। ঠিক আছে এই দেখো 2/5, এই আমার হচ্ছে 2/5। বুঝেছো সবাই? বুঝেছো সবাই বেসিকে কিভাবে যদি মাইন্ডে করতে চাও, বেসিক ভেতরে করতে চাও কিভাবে করবে ধাপে ধাপে। একজন লিখেছো নো, বাদ বাকি প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো। আমি আরো একবার একটা কোশ্চেন তোমাদেরকে দরকার হলে বোঝাচ্ছি। চলো বেসিকে যদি করো কি একটা প্লাস দিয়ে বোঝাই, আরো বেশি সুবিধা হবে। চলো তাহলে এই কোশ্চেনটা আমি তোমাকে প্লাস দিয়ে বোঝাচ্ছি, খুব ঠান্ডা মাথায় বোঝাবো একদম। ঠিক আছে ভালো করে বুঝো। তুমি যদি বেসিকে করতে চাও, বেসিকে তোমার যাই দিক না কেন, ভেতরে এক থাক বাইরে এক থাক, যোগ থাক বিয়োগ থাক, তুমি সবই পারবে। ঠিক আছে বেসিকটা আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি এখানে এই কোশ্চেনটাই। আগে টেকনিকটা আছে, এটা আমি আরেকবার বেসিকে দেখাচ্ছি, ভালো করে দেখবে। আমি লিখছি তোমাদের জন্য আগে, এটাই লাস্ট বেসিকে বোঝাবো, তারপর কিন্তু শর্টকাটে করবো। ঠিক আছে ভালো করে দেখবে। সব রকম আজকে যত রকম করবো সব এই বেসিকে করা সম্ভব। ঠিক আছে কিন্তু বেসিকে সময় লাগবে, এই হচ্ছে ব্যাপার। তবুও আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই হচ্ছে আমাদের কোশ্চেন সোজা হিসাব। 1 একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা 1 রয়েছে, 2/5 থেকে শুরু। এই হচ্ছে আমার টোটাল কোশ্চেন, ভালো করে বুঝবে। বেসিকে যদি তুমি করো তুমি কি করবে, ফার্স্ট এইটুকু বলো কত আসছে, নিচ থেকে উপরে যাবো। 5 একে 5 আর 2 7/5, একটু আগে শেখালাম। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে মাঝে যোগ থাকলে কোনাকুনি গুণ করে যোগ, ধরো 1 + 2/5 আছে, তাহলে 5 একে 5, 5 আর 2 7/5 হয়ে গেল। আর যদি বিয়োগ থাকতো 5 একে 5, 5 থেকে 2 বিয়োগ করে 3/5 লিখতাম, এইরকম ভাবে হয়। ঠিক আছে এটুকু ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে আচ্ছা 5 একে 5 যোগ আছে তাই যোগ করে দাও। 5 একে 5, 5 আর 2 7, 7/5 আসছে। আচ্ছা এইটুকু করলে তার মানে আমার 7/5 আসছে। এইটুকুর ভ্যালু কত আসছে 7/5, আমি মুছলাম তোমাদের জন্য। এইটুকু কত আসছে তোমার 7/5। আচ্ছা এই 7/5টা 1 বাই আছে যেহেতু উল্টে যাবে, এবার উল্টে যাবে তাই না? তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে, হয়ে যাবে 5/7। কত হয়ে যাবে 5/7। এবার এইটুকু মনে মনে ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো, 7 একে 7 আর 5 এ 12, 7 একে 7 আর 5 এ 12/7 হচ্ছে। এইটুকু করলে কত হচ্ছে 12/7। উল্টে যখন যাবে 1 বাই আছে তাহলে এটা উল্টে যাবে, যে এই পুরোটাকে মুছবো হয়ে যাবে কি 12/7 ছিল, হয়ে যাবে কত 7/12। এবার এইটুকু ক্যালকুলেশন করো, 12 একে 12 আর সাথে 19, 12 একে 12 আর সাথে 19/12 কত হচ্ছে আমার, আরে ভাই সাহ
কত হচ্ছে আমার 19/12। এটা যদি উল্টে যায় 1 বাই আছে যেহেতু, এটা কত হয়ে যাবে 12/19। এবার এইটুকু ক্যালকুলেশন করো, 19 আর 19 আর 12, 19 আর 12 তুমি যদি যোগ করো 31 হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 19 আর 19 আর 12, 31/19। এটুকু কত আসছে 31/19। উল্টে গেলে এটা কি হবে, পুরোটা যদি মুছে দাও 1/31/19 আছে, 19/31 হয়ে যাবে, উল্টে যাবে, ঠ্যাং মাথায়, মাথা ঠ্যাঙে চলে আসবে। এবার যদি ক্যালকুলেশন করো 31 আর 19 যদি তুমি যোগ করো, 9 একে 10 হাতে হলো 1, 1 একে 2, 50, তাহলে কত আসছে 50/31। 50/31, 50/31 দেখো শর্টকাটে আমাদের 50/31 এসেছিল। বলো, এবার বলো, হুশ, মনে শান্তি হয়েছে? যার যার ছিল স্যার বেসিকে দেখবো একটু, প্রত্যেকে ঝেড়ে গেছে লিখবে। বুঝেছো প্রত্যেকে? বেসিকে যদি করো কিভাবে করবে, যাই দিক এখানে 1 থাক 2 থাক 3 থাক, মেন মেথড এক, ঠিক আছে? ছোট থেকে উপরে উঠতে হবে, প্র্যাকটিস করলে তখন কি হবে, এই যে আমি তোমাদেরকে মুছে মুছে দেখাচ্ছি এটা তুমি মাইন্ডে করতে পারবে। আচ্ছা এখান থেকেই আসবে, উল্টে গেলে এত হচ্ছে, সঙ্গে এত যোগ করলে এত বাই এত, আবার উল্টে গেলে এত হচ্ছে, এত করলে এত বাই এত, এইভাবে হবে মাইন্ডে। প্রত্যেকে এসে লিখেছো মাইন্ডে, বাড়িতে কিরকম ভাবে হবে? আচ্ছা 5 একে 5, 5 আর 2 7/5, আচ্ছা 7/5 এইটুকু, মানে পরীক্ষা হলে তুমি যদি বেসিকে করো তুমি মাইন্ডে কিভাবে করবে? 5 একে 5, 5 আর 2 7/5, আচ্ছা 7/5 উল্টে গেলে হবে 5/7, আচ্ছা 5/7 যদি হয় 7 একে 7 আর 5 12/7, ঠিক আছে 12/7 উল্টে গেলে হবে 7/12। এইভাবে তোমাকে একটু করে লিখতে হবে আর মাইন্ডে উল্টে উল্টে করে খেলতে হবে, ঠিক আছে? আচ্ছা 5 একে 5, 5 আর 2 7/5, তার মানে এইটুকু থেকে আমাদের কেটে দিয়ে এইটুকু থেকে কেটে দিয়ে আমাদের হয়ে যাচ্ছে কত, এইভাবে তুমি করবে পরীক্ষা হলে। সাপোজ 5 একে 5, 5 আর 2 7/5, 7/5 উল্টে গেলে হবে আমার এখানে 5/7, এইটুকু থেকে আসলে আমাদের 5/7। আচ্ছা এইটুকু যদি আমি করি 7 একে 7 আর 5 12/7, 12/7 উল্টে গিয়ে হয়ে যাবে আমাদের 7/12, 7/12, আচ্ছা 12 কে 12 এর সাথে আমাদের হচ্ছে 19/12, উল্টে গেলে হয়ে যাবে আমাদের 12/19, ঠিক আছে? এইটুকু কেটে দিয়ে আমি এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে? আশা করি প্রত্যেকের পুরো ক্লিয়ার। এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিলে তুমি বেসিক মেথডে করতে পারবে, আর শর্টকাটের ক্ষেত্রে এক ছাড়া অন্য সংখ্যা থাকলে তার আলাদা নিয়ম আছে, সেটা আমি আজকে ক্লাসেই তোমাদেরকে শেখাবো। বেসিক একটা রুল তোমাদেরকে বলে দিলাম, যদি কোনোভাবে টেকনিক ভুলে যাও এই নিয়মে তুমি করে দেবে, ঠিক আছে? চলো চলো নেক্সট। মাইনাসের গল্প বুঝে গেছি, মাইনাস দিক কি প্লাস দিক, চলো এটা করি আমরা। এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো সব জিনিসপত্র দিয়ে দিয়েছে, বলছে এক্স মানে এইটুকু, তাহলে এক্স এর মান কি সেটাকে বের কর। তুমি বলো এক্স এর মান কি হবে? তুমি কি বলবে স্যার এইটুকু, তাহলে ক্যালকুলেশন যদি আমি করি এক্স এর মান কি হবে? আপনি স্যার 1,2 লিখে দিন, তারপরে কতগুলো এক আছে, একটা দুটো তিনটে চারটে, আপনি চারটে পুটুলি দিয়ে দিন, একটা দুটো তিনটে চারটে, তাহলে 2 এর আগে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13। বেসিকে করলে ভাই টাইম লাগবে, এই হচ্ছে গল্প। তাহলে এক্স সমান সমান আমার আলটিমেটলি কি আসলো 13/8 আসলো। এক্স এর মান কত আসলো 13/8, এইটুকু ক্যালকুলেশন করে এক্স এর মান কত হচ্ছে 13/8। এবার বলছি এক্স এর মান যদি 13/8 এসছে ভালো কথা, তাহলে তুমি এই মানটা বের করো। এই মানটা কত 2x প্লাস 3/4। তাহলে তুমি এক্স এর মান জাস্ট পুট করে দাও, এক্স এর মান কত তোমার 13/8, এক্স এর মান কত তোমার, এক্স এর মান হচ্ছে 13/8, তাহলে 4 দুগুণে 8 প্লাস 3/4, তাহলে আলটিমেটলি 13 প্লাস 3। বুঝতে পারলে? নিচে তোমার 4 আছে কাটাকুটি করে, আরেকবার দেখছি এখানে কাটাকুটিতে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। দেখো সিম্পল ভাই, এক্স এর মান কত 13/8 প্লাস 3/4, এই যে 4 দুগুণে 8, তাহলে 13/4 3/4, 4 লসাগু, তাহলে 13 আর 3 উপরে 16 হয়ে যাবে, কাটাকুটি করলে 4 আমার হবে অ্যান্সার। সঠিক উত্তর অপশন এ। ভেরি গুড, প্রত্যেকে আমরা অ্যান্সার দিচ্ছ, অপশন এ হবে রাইট অ্যান্সার। ভেরি গুড ভেরি গুড। এইটুকু বের করলাম, যেটা আমরা নিয়ম একটু আগে শিখেছি, এর মান এসছে 13/8। তারপর বলছে 2x প্লাস 3/4, 2x, আচ্ছা 2x প্লাস 3/4, x এর মান কত 13/8, তাহলে x এর জায়গায় 13/8 হলো, এখানে কিছু না মানে ইনটু, তাহলে 2 ইনটু 13/8, কাটাকুটি করলে 4 দুগুণে 8, আর এই যে 3/4, তাহলে 13/4 আর 3/4 যোগ করলে দেখো 13/4 3/4, 4 লসাগু, 13 আর 3 কত হচ্ছে 16, কাটাকুটি করলে তাহলে অ্যান্সার হবে 4। সঠিক উত্তর অপশন এ। নেক্সট, এনটিপিসিতে আসা কোশ্চেন সলভ করো। পারবে তোমরা, কোনো ব্যাপার না, একটু টাইম দিচ্ছি, তাড়াতাড়ি শিখে গেছো, ফটাফট অ্যান্সার চাই আমার, তাড়াতাড়ি। এক্স এর মান বের করতে বলেছে এই কোশ্চেনে। नशा है बैत का नशा है, চলো চলো অ্যান্সার দাও সবাই। স্যার আজ আমার বার্থডে, কি নাম, রিয়া না? হ্যাপি বার্থডে রিয়া, জীবনে খুব বড় হও, সুস্থ থাকো, ভালো থাকো, আর সামনে বছরে হ্যাপি বার্থডে তোমাকে বলার আগে তুমি যাতে চাকরি পাও, ঠিক আছে? সামনে বছর বার্থডে আসার আগে চাকরি পেয়ে দেখাও, নেক্সট বছরে বার্থডে একদম নিজে পাঠিয়ে দেবে সবাইকে, এরকম মানসিকতা নাও। নিজের বার্থডে আচ্ছা ঠিক আছে, এবছর আমার জন্মদিনে আমি শপথ নিচ্ছি নেক্সট বারে আমি চাকরি পেয়ে বন্ধু বান্ধবকে খাওয়াবো। চলো অ্যান্সার করো, কত অ্যান্সার আসছে? অপশন ডি। চলো কি করবো, সিম্পল, দেখো 1,5 নেবে,
কটা? 1 পিস 2 পিস 3 পিস, 1 পিস 2 পিস 3 পিস, 5 আর 1 6, 5 আর 6 11, 11 আর 6 17। ভালো কথা, তাহলে আসবে কত? 17/11 হয়ে গেল আমাদের এইটুকু পার্ট ভাই সাব। এইটুকু পার্ট কত? এইটুকু পার্ট হচ্ছে 17/11। পুরো মাখনের মতন অ্যান্সার আসা চাই। এইটুকু কত হচ্ছে? আমি তোমাদের জন্য এক লাইন বেশি করব, শিখে গেলে এক লাইনে উড়াবে। 11 আর 11 আর 6 17/11, এটা তো জানো প্রত্যেকে, গুণ করে যোগ করতে হয়। 17/11 সমান সমান x/2। তাহলে 17/11 ভাগকে যেই গুণ করি, আমরা জানি ঠ্যাং চলে যাবে মাথায়, মাথা চলে আসবে ঠ্যাঙে, মানে 11/17 হয়ে যাবে। পা মাথায়, মাথা পায়ে, ঠিক আছে? 17 উড়ে গেল, 11 উড়ে গেল, 1 আছে, মানে এদিকে কিছু মানে 1 আছে, মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয়। x এর মান 2। বহুত খুব, অপশন ডি হবে রাইট অ্যান্সার। পুরো মাখনের মতন অ্যান্সার আসছে, ভেরি গুড। ওয়াটার পানি জল। চলো নেক্সট কোশ্চেন। সব করে শেষে ভুল করে ফেললাম বোকার মতন, কি আর করা যাবে, পরীক্ষার হলে ভুল না করলেই হলো। এসো অ্যান্সার করো। এতক্ষণ আমরা প্লাস শিখেছি, মাইনাস শিখেছি, এবং প্লাসে জিনিসপত্র এক্স ফেক্স দিয়ে দিলে আমরা কিভাবে করবো সেটাও আমরা শিখেছি। এই যে প্রশ্ন জিজ্ঞাসা করছে ভাগকে গুণ কেন করবো, কোথায় ছিলে আমার বাবা তুমি? এই ভাগকে গুণ চিহ্নতে উল্টেছে, তুমি দেখতে পাচ্ছ না? এটা তো ছোটবেলার জিনিস, ক্লাস 3 বাচ্চাও জানে এটা। কোনো কিছু ভাগ থাকলে ক্যালকুলেশনের সময় এটাকে গুণ করে দিতে হয়। ভাগটা যেই গুণ হয়, নিয়ম হচ্ছে 17/11টা হয়ে যাবে 11/17। বোঝা গেল? চলো, এই যে ভাগটা যেই গুণ হবে এটা উল্টে যায়, এটা তো জানো। নেক্সট। আচ্ছা, এবার আমরা কি করবো? একজন লিখেছে স্যার, এই যে সুব্রত লিখেছে স্যার একটু মিক্সার মেশিন হবে। হ্যাঁ চলো, একটু মিক্সার হবে এবার। প্লাস শিখে গেছি, মাইনাস আলাদা করে শিখেছি, এবার প্লাস আর মাইনাসকে মিক্স করে দাও, মিক্স ধামাকা খেলবো। ডারনে কা নেই সেফ কারনে কা হে। দেখো ভালো করে, 2/3 আছে, মানে 2,3 লিখে দেবো। এবার ভালো করে দেখবে প্রত্যেকে, কারণ মিক্স ধামাকা আছে। মিক্স করতে গিয়ে নিজের মাথায় এবার মিক্স করে ফেলো না, এদিকে তাকাও। কপিস এক আছে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস। তো নিচের থেকে উপরের দিকে যাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার সুবিধার্থে যেমন আছে তেমন লেখো। প্রথমেরটা আছে প্লাস, পরেরটা আছে মাইনাস, তারপরটা আছে প্লাস, তারপরটা আছে মাইনাস, তারপরে পরেরটা আছে প্লাস, ঠিক আছে? 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস, 1 2 3 4 5। বহুত খুব। करना क्या है भाई साहब? কিছুই না। দেখো প্লাস আছে তাহলে প্লাস করো, মাইনাস আছে তাহলে মাইনাস করো, প্লাস আছে তাহলে প্লাস করো, মাইনাস আছে তাহলে মাইনাস করো, প্লাস আছে তাহলে প্লাস করো, লাস্টে অ্যান্সার দিয়ে দাও 12/5। কোনো কথা হবে না, শুধু অ্যান্সার হবে। চলো, ওকে। এবার আমি তোমাদের একটা জিনিস বলি, এখানে অ্যাকচুয়ালি গল্পটা কি হয়, গল্পটা কেমন হয় বলো তো? গল্পটা হচ্ছে, মানে ধরো এখানে আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে ব্যাপারটা কেমন হয়। দেখো আরেকবার দেখাচ্ছি এই জায়গা থেকে। আরে কি হলো, বেশিরভাগ চলে গেল নাকি? নেক্সট পেজে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে বুঝিয়ে দেবো এর এর পিছনে কেন এরকম ভাবে আমরা ডাইরেক্ট যোগ বিয়োগ করছি। তো নেক্সট এই কোশ্চেনটা আমরা করি। এবার দেখো এনটিপিসিতে আসা কোশ্চেন, এখানে কি দিয়েছে দেখো, এখানে কিন্তু 1/, পুরো সেটটা দিয়েছে। এতক্ষণ আমরা এই সেটগুলো করছিলাম। এবং আরেকটা জিনিস, নতুন প্যাটার্ন, তোমাদের মনে প্রশ্ন ছিল না যে স্যার একের জায়গায় যদি 2 3 এমন কিছু হয় তখন আমরা কি করব? একের জায়গায় যদি 2 3 এই ধরনের কিছু দিয়ে দেয় তখন আমরা কি করব? আচ্ছা, তার আগে একটা জিনিস আমি তোমাকে একটু বোঝাই, তারপরে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে গল্পটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? তুমি এইভাবে ভাববে। দেখো এই জিনিসটাকে আমি তো এই যে 3 আর 2 5, 5 আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, এভাবে তো বলছিলাম। এর পিছনে দেখো মেন রহস্যটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিভাবে হচ্ছে বলো তো? এখানে প্লাস 1 আছে তো, অ্যাকচুয়ালি আরো ডিপলি যদি আমি তোমাকে বলি নিয়মটা কিভাবে হচ্ছে, কোনাকুনি গুণ হয়ে আগেরটার সঙ্গে যোগ হয়। 3 1 3 যোগ আছে, তাহলে 3 আর 2 5, এইভাবে হয় ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, আবার 5 আর -1 গুণ করলে কত হচ্ছে? 5 1 5, তুমি যা সাইনটাকে 5 1 5, 5 1 5, যেহেতু বিয়োগ আছে তাহলে ঠিক আগের ঘর বাদ দাও। 5 1 5, 5 1 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2। আচ্ছা, 2 1 2 প্লাস আছে যেহেতু, তাহলে যোগ করবো। 2 1 2, 2 1 2 প্লাস চিহ্ন, 5 আর 2 কত? 7। আচ্ছা, 7 1 7, 7 1 7, মাইনাস সাইন আছে তাহলে আগেরটা থেকে বিয়োগ করবো 5। 5 1 5, 5 1 5 প্লাস আছে মানে 7 আর 5 12, তাহলে কত হচ্ছে? 12/5। ঠিক আছে, এইভাবে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। এবং যেহেতু একের ক্ষেত্রে ডাইরেক্ট আমাদের এই যে 3 আর 2 5, 5 আর 2 7 এইভাবে ডাইরেক্ট গড় করে লিখে চলে যাচ্ছি, কিন্তু একের জায়গায় যখন অন্য সংখ্যা চলে আসবে তখন কিন্তু এদেরকে আমাদের কাজে লাগাতে হবে, যেটা আমরা একটু পরে শুরু করব। বোঝা গেল? একবার ইয়েসটা লিখে প্রত্যেকে, 3 1 3, 3 আর 2 5, 5 1 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, এইভাবে হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে?
তো নেক্সট কোশ্চেন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম কথা, এখন আর 1 1 1 নেই, এখন দেখো 2 3 1 এসব চলে আসছে। তো ফার্স্ট কাজ যেটা আমরা করবো, আমরা এইটুকু আগে ক্যালকুলেশন করে নেব, এইটুকুকে আগে আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তো কিভাবে করবো, তারপরে আমরা 1 বাই দেখবো। দেখো কিভাবে আছে ব্যাপারটা ভালো করে বুঝবে। 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 4 এই আমাদের আছে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। একই রকম ভাবে 1 4 আগে আমরা লিখে নেব। এরপরে দেখো এখানে 1 আছে, 3 আছে আর 2 আছে, তাহলে প্লাস 1 লেখো, এখানে 3 আছে প্লাস 3 লেখো, এখানে 2 আছে প্লাস 2 লেখো, ঠিক আছে? যেমন আগের কোশ্চেনে সব 1 1 ছিল, সব 1 1 লিখে দিচ্ছিলাম। এখানে কি করছি দেখো, প্লাস 1 প্লাস 3 সব প্লাসে আছে আর প্লাস 2 এরকম লিখে দিলাম। এবার রুলটা অ্যাকচুয়ালি কি, এর আগে কি দেখ, যখন সব প্লাস 1 ছিল, 4 এর আগে 5 5 এর 4 9 এইভাবে দিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম না, সেটা করবে না। এখানে অ্যাকচুয়ালি নিয়মটা কি, উপরের সংখ্যাগুলোকে কাজে লাগাতে হয় কিভাবে, 1 আর 4 গুণ করলে, গুণ আগেরটার সঙ্গে যোগ, এই দুটোর গুণ আগেরটার সঙ্গে যোগ, গুণ যোগ, 4 একে 4 4 একে 4 4 আর একে 5। আচ্ছা বলো এবার কিভাবে বলো, গুণ করো, এগিয়ে গেছে, এবার গুণ করো, গুণ আগেরটার সঙ্গে যোগ, গুণ যোগ, গুণ যোগ, 3 5 15 3 5 15 15 আর 4 19 সব প্লাস আছে, তাই প্লাস প্লাস খেলছি। আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে 19 দোকানে কত 38, 19 দোকানে কত 38, 38 আর 5 কত হয়ে যাচ্ছে 33, ঠিক আছে? সরি 38 আর 5 হয়ে যাচ্ছে 43, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি আসছে তোমার, অ্যান্সার আসছে 43/19, অ্যান্সার কি আসছে 43/19, অপশন সি। বোঝা গেল ব্যাপারটা এবার? তো 1 এর ক্ষেত্রেও আমরা এই জিনিসটাই করছিলাম, কিন্তু 1 এর ক্ষেত্রে সবই তো 1, তো গুণ করলে তো একই জিনিস আসবে, ওই জন্য ডাইরেক্ট শর্টকাট মারছিলাম, যোগ করে উড়িয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা তুমি যদি দেখো, বিষয়টা কিন্তু আমাদের একই, দেখবে এই দেখো প্রথম কোশ্চেন, এই দেখো 3 একে 3 3 একে 4 4 একে 4 4 আর 3 7 7 একে 7 7 আর 4 11 11 একে 11 আর 7 18 18 একে 18 আর একে 29। নেক্সট কোশ্চেন একই রকম ভাবে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা করেছি, ঠিক আছে? আচ্ছা 5 একে 5 5 আর 2 7 7 একে 7 7 আর 5 12 12 একে 12 12 আর 7 19 19 একে 19 আর 12 31 31 একে 31 আর 19 50। বোঝা গেল? বলো বোঝা গেল গল্পটা কি? আচ্ছা এই কোশ্চেন আমাদের অ্যান্সার ডাইরেক্ট এখন আসেনি, ইচ্ছা করে কোশ্চেন এটা দিয়েছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। যদি বলো স্যার কেন, এইটুকু থেকে আমাদের কিন্তু 43/19 আসলো, কিন্তু একটা জিনিস আমাদের বাকি আছে, এখন আমরা নিচের পার্টটুকু করেছি, আমরা এই নিচের পার্টটুকু করেছি যাতে ভুল করি আমরা, তার জন্য ইচ্ছা করে অপশনে দিয়েছে, কিন্তু এটা উত্তর হবে না, কারণ 1 এইটুকু আমরা করেছি, এইটুকু নিচের পার্টটুকুর মান আমাদের এসে 43/19, এইটুকুর মান আমাদের এসে কত 43/19, কিন্তু যেহেতু উপরে একটা 1 বেঁচে আছে, উল্টে যাবে, এটা উল্টে যাবে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 19/43 হবে। ভেরি গুড, 19/43 হবে। ডিপ্লিকেট স্যার বলছিলাম আরো সহজ হবে না, এর থেকে আর কি সহজ করবো বাবা, তুমিই বলো আমাকে, এত সহজে করাচ্ছি, এর থেকে সহজ আর কি, এতে মানে বেসিকে করলে সময় বেশি যাবে, এর থেকে আর কি সহজ, এটা তো এত সহজ কোশ্চেন বলো। 1 আর 4 লিখেছি, 1 আছে তাই 1 দিয়েছি, 3 আছে 3 দিয়েছি, 2 আছে 2 দিয়েছি, গুণ করছি বাদিকের সঙ্গে যোগ করছি, গুণ করছি বাদিকের সঙ্গে যোগ করছি, এই তো 4 একে 4 আর একে 5। আচ্ছা 3 5 15 আর 4 19। আচ্ছা 19 দুগুণে 38 আর 5 43, এর থেকে সহজ আর কি বলবো বলো? চলো অ্যান্সার করো, এটা পারবে, এটা সিজিএল এবং সিএইচএসএল আসা কোশ্চেন, অ্যান্সার করো। 2 সমান সমান এত আছে, তার একটা নিয়ে আচ্ছা দেখো একটু সহজ কোশ্চেন দেখি, এটা আগে করে নাও, তারপর এটা পারবে নিজেরা। 81 নাম্বার কোশ্চেনটা করো, তুমি ঠিক একই রকম ভাবে, এটা আরো সহজ লাগবে, চলো মাখনের মতন করে দেবো, ওখানে অনেক রকম সংখ্যা ছিল, এটা আরো সহজে বুঝে যাবে এটা, চলো এই কোশ্চেন আরো সহজ হবে, এই কোশ্চেনটা আগে রাখলে ভালো করতাম। 1 2 দিলাম, তোমার কটা 2 আছে, 1 2 3 4, একের বদলে সব 2 আছে, তাহলে +2 +2 +2 +2, 4টে 2, ঠিক আছে? আরো সহজে বুঝে যাবে, দেখো দেখো কি করছি, এই যে 1/2 আছে, 1,2 লিখলাম, ঠিক আছে? +2 +2 +2, এবার 1 এর জায়গায় সব 2 2 আছে, তুমি কি করবে, রুল তোমার একই, গুণ করে যোগ, গুণ করে যোগ, তাহলে কত হবে বলো, 2 দোকানে 4 আর একে 5। আচ্ছা 5 পেয়ে গেলাম, গুণ যোগ, গুণ যোগ, 5 দোকানে 10 আর 2 এ 12, গুণ যোগ, গুণ যোগ, 12 দোকানে 24 আর 5 এ 29, গুণ যোগ, 29 দোকানে 58 আর 12 70, গল্প শেষ, মাখন পুরো মাখন। আর কি বলবো বলো, এর থেকে সহজ আর কিভাবে শিখাবো, এর থেকে সহজ হয় বলো?
আগে অঙ্ককে ভয় পেতাম, অঙ্ককে ভালোবেসে ফেলেছি শুধু তোমার জন্য। আমিও শুধু তোমাদের জন্যই খাটছি, চাকরি পাও ব্যাস চলো। তোমার মুখ থেকে একটা কথা শোনার জন্য আমি এত পরিশ্রম করছি, সেটা কি কথা স্যার? স্যার আমি অঙ্কের কাছে ছিলাম, আপনি হেল্প করেছেন, আমি অঙ্কে জিরো থেকে প্রো হয়েছি এবং চাকরি পেতে স্যার আমাকে যে অঙ্কের জন্য প্রবলেম হতো সেই প্রবলেম দূর আপনি করেছেন এবং আজকে আমি চাকরি পেয়ে আপনাকে দেখালাম, দেখুন স্যার আমি চাকরি পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা শোনার জন্য এত পরিশ্রম করছি, আর আমি জানি তুমি অবশ্যই একদিন চাকরি পেয়ে আমাকে বলবে হ্যাঁ স্যার চাকরি পেয়েছি, থ্যাংক ইউ। ঠিক আছে চলো। কন্টিনিউড ফ্র্যাকশনে আমি তোমাদেরকে এত রকম টাইপ আজকের এই ক্লাসে শেখাচ্ছি, ঠিক আছে? অনেকে প্রথমবার দেখছো, বেসিক মেথড তো সবটাই হবে, অনেকেই আছে 99% ছাত্রছাত্রী তো প্রথমবার দেখছো তোমরা। এত রকম টাইপ আজকে আমরা করতে চলেছি। চলো নেক্সট ক্লাসে আরো কিছু টাইপ করাবো। নেক্সট এবার দেখো গুণ দিয়ে দিয়েছে, ডার নেকা নেই ভাই সব কার নেকা হে, নো প্রবলেম। তুমি একটা কাজ করো ভাই সাহেব, তুমি এইটুকু আগে করো, তুমি এইটুকু আগে করো, মাখনের মতো রেখে তুলে নিয়ে আসো তোমাদের সুবিধার জন্য। 2 প্লাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/2 বহুত খুব। তো তুমি এইটুকু আগে খেলো, ঠিক আছে? তুমি 1,2 লিখবে, এবার দেখো প্লাস মাইনাস আছে, বি কেয়ারফুল, সাবধান। এটা দেখো, এটা কি আছে 2 মাইনাস, তুমি -2 দাও। এটা 2 প্লাস আছে, +2 দাও। আর এটা 2 প্লাস আছে, +2 দাও। তোমার ফার্স্ট কাজ হয়ে গেল। বাকি গেম এবার খেলো, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। গুণ যোগ, গুণ অ্যাকচুয়ালি দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর আগে 5 হওয়ার কথা ছিল কিন্তু 2 দুগুণে 4 যেহেতু মাইনাস সাইন আছে, 2 দুগুণে 4 যেহেতু মাইনাস সাইন আছে না, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করে এখানে 3 লিখবে তুমি। এই হচ্ছে মেন গল্প, আর কিছুই না। সাইন যেমন তেমন কাজ করবে, গুণের কাজ তো হবেই। সাইন যদি যোগ থাকে তাহলে যোগ, সাইন যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ। গুণ আগে করে নেবো, সাইন যদি যোগ থাকে যোগ করবো, সাইন যদি বিয়োগ থাকে বিয়োগ করবো। থেকে অপশন বি এর ঝড় তুলে দিয়েছো, ভেরি গুড। দেখা যাক, 2 দুগুণে 4, সাইন মাইনাস আছে তাই বিয়োগ করলাম, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 দুগুণে 6, প্লাস সাইন আছে, 6 আর 2 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, প্লাস সাইন আছে, 16 আর 3 কত হচ্ছে 19, বহুত খুব, 19/8। এইটুকু থেকে মাখনের মতন কি আসলো আমার 19/8। কিন্তু এখানে কি অঙ্ক শেষ? না ভাই সাহ, এখন অঙ্ক বাকি আছে, পিকচার আবি বাকি হ্যাঁ মেরি দোস্ত। এইটুকু থেকে এসছে আমাদের 19/8, ভালো কথা। তো এটা যদি 19/8 হয়, 1 বাই আছে, তাহলে এটা উল্টে গেলে পা চলে যাবে মাথায় আর মাথা চলে আসবে পায়ে। এই যে আমাদের গুণ চিহ্ন 19/8, আহা হা, কেটে কেটে সব গিয়ে থাকলো বেঁচে 1, এবং সঠিক উত্তর তোমরা ভেরি গুড প্রত্যেকে দিয়েছো, অপশন বি, বহুত খুব। চলো একটা কথা বলি মাঝখানে, এত এনার্জি দেওয়ার পরে, এত ভালো করে বোঝানোর পরেও, এত সহজে বোঝানোর পরেও, এত চেষ্টা করার পরেও যদি কেউ এমন থেকে থাকো না ভাই, যার ভালো লাগছে না বা বুঝতে পারছো না, তাহলে প্রভু বহুত গন্ডগোল আছে। এত সহজে বোঝানোর পরেও যদি কারোর মনে হয় যে আমি বুঝতে পারছি না, যদি এরকম আশা করি কেউ নেই, বা মানে বা বোরিং লাগছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে হ্যাঁ বুঝতে একবার অসুবিধা হতে পারে, একবার জায়গায় দুবার দেখবো বুঝতে ঠিক পারবো। এরপরে যদি কারোর মনে হয় যে অঙ্ক বোরিং লাগছে, অঙ্ক কঠিন, তাহলে প্রভু আমি তোমাকে একটা কথা বলবো, তুমি সব পড়াশোনাটা ছেড়ে দিয়ে অন্য কিছু এখন থেকে করো, কারণ আজ নয় কাল কিন্তু অন্য কিছুই করতে হবে, তো আগের থেকে করা ভালো। ঠিক আছে চলো, আজ লিখে তাহলে তারা চাকরি পেতে হবে না, ঠিক আছে? এটা বাস্তব, সেটা বাস্তব। মানে এত সহজে এত এনার্জি দিয়ে এত মজা করে তোমাকে কেউ বোঝাবে না, ঠিক আছে? এরপরে যদি না ঢোকাতে পারি মাথায়, তাহলে ভাই গন্ডগোল, ঠিক আছে? স্যার কোশ্চেন নাম্বার ভুল হোক গিয়ে, ভুল ভুল ঠিক করে নিও, কোশ্চেন নাম্বার যা খুশি হোক গিয়ে, পরে দেখে নেবে আমাদের কৌশিক ভাই। মেন অঙ্ক করি চলো। চলো নেক্সট অ্যান্সার দাও, তুমি পারবে, চলো অ্যান্সার দাও। এক্স এর মান বের করতে বলেছে, পিকচার আমি বাকি হ্যাঁ মেরি দোস্ত। দেখো এতক্ষণ যতগুলো অঙ্ক করেছি, বলছি না কত রকম ভ্যারাইটি আমি তোমাদেরকে শেখাচ্ছি, শুধু দেখো আজকে পুরো মাখনের মতো। মানে তো চলে গেলাম নাকি? দেখো প্রথমে সব প্লাস মাইনাসের খেলা খেলেছি, ঠিক আছে? যেটা আমি বলতে চাইছি, প্লাস মাইনাসের খেলা খেলেছি, কিন্তু এখন অবধি যতগুলো অঙ্ক আমরা করেছি প্রত্যেকটা কিন্তু দেখো ওয়ান নিয়ে খেলা করেছি আমরা। ভেতর দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হট করে ঘাড় যন্ত্রণা করছে না তো, তোমাদেরকে কি বলবো। দেখো মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। দেখো সব বাইরে ওয়ান, ভেতরে ওয়ান, প্লাসে খেলেছি, ওয়ান ওয়ান সব প্লাস প্লাস খেলেছি। এরপরে আমরা শিখলাম কি মাইনাস, সব ওয়ানের গল্প, দেখো সব মাইনাস, মাইনাসে খেলেছি ওয়ান ওয়ান। এরপরে মিক্স মাইনাস, এরপরে দেখো মিক্স খেলেছি আমরা, কোথায় গেল মিক্স, প্লাস মাইনাসটা কোথায় গেল, বললাম যে আমরা ওর পরে আছে মনে হয়, মাইনাস মাইনাস মাইনাস। হ্যাঁ এরপরে যে প্লাসে একটা জিনিস করলাম আমরা, এরপরে আমরা কি করলাম, প্লাস মাইনাসের অঙ্কটা গেল কোথায়, বললাম যে আমরা মাইনাস শিখেছি, মাইনাস শিখেছি, মাইনাস শিখলাম, প্লাসে করলাম। এই যে এটাতে আমরা
আমরা করেছি কি প্লাস মাইনাস, এবং এর ভেতরেও কিন্তু বাইরেও ওয়ান, সব ভেতরেও ওয়ান, বাইরেও ওয়ান ভেতরে ওয়ান, ঠিক আছে। প্লাস শিখেছি, মাইনাস শিখেছি, প্লাস মাইনাস মিক্স শিখেছি, এবং সেখানে প্যাটার্নটা কি দেখো সব ওয়ানের খেলা, ঠিক আছে। এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা নতুন নিয়মে গেলাম যে ওয়ানের খেলা শেষ করে এতক্ষণ সব দেখো বাইরে ওয়ান ভেতরে ওয়ান ছিল, এরপরে নেক্সট টাইপে আমরা যখন ঢুকলাম সেখানে দেখলাম বাইরে সংখ্যা চেঞ্জ হচ্ছে, ভেতরে সব ওয়ান আছে। প্রথমে বাইরে ওয়ান ভেতরে ওয়ান, তার মধ্যে প্লাস মাইনাস এবং মিক্স শিখেছি। তারপরে আমরা এগিয়ে গেলাম কিসে ভাই স্যার, তারপরে আমরা এগিয়ে গেলাম হচ্ছে আমরা ভেতরে ওয়ান থাকছে কিন্তু বাইরে আমাদের সংখ্যা চেঞ্জ, ভেতরে ওয়ান থাকলেও বাইরে সংখ্যা চেঞ্জ, ভেতরে ওয়ান থাকলেও বাইরে কি হচ্ছে দেখো আমাদের সংখ্যা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই যে 80 নম্বর কোশ্চেনটা বাকি আছে, করবো আমরা। এই যে ভেতরে ওয়ান থাকলেও বাইরে আমাদের সংখ্যা চেঞ্জ হয়েছে, একের জায়গায় অন্য কিছু এসছে, ভেতরে ওয়ান থাকলেও বাইরে সংখ্যা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা শিখবো বাইরে ওয়ান কিন্তু ভেতরে সংখ্যা চেঞ্জ। তার আগে একটা কোশ্চেন বাকি আছে, অ্যান্সার করো। একটা বার শুধু ক্লাসে রিভিশন করে নেবে, তারপর দেখবে কেমন লাগে। অ্যান্সার করো, এটা পারবে তোমরা, টাইম দিচ্ছি তাড়াতাড়ি, কোনো ব্যাপারই না। দেখো কিভাবে করবে, এক্স ফেক্স আছে, ভয় পাওয়ার কিছু নেই, এক্স আছে তো থাক, নো প্রবলেম। 1/1 প্লাস 1/5 প্লাস 1/2, ঠিক আছে। তাহলে 1,2 আমি কি করলাম, 1,2 কে আমি লিখে নিলাম। এরপর সেম ভাবে প্লাস 5 আছে লিখে দাও, প্লাস 1 আছে লিখে দাও, প্লাস এক্স আছে লিখে দাও, এক্স নিয়ে ভয় পেও না, রুল একই, গুণ যোগ, 5 দুগুণে 10 টাকে 11, আচ্ছা 11 কে 11 আর 2 কত 13, 13 আর এক্স গুণ করলে কত হচ্ছে 13x প্লাস 11, 13x প্লাস 11, এইভাবেই রেখে দেবো, কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কিছু নেই। গুণ যোগ 13x প্লাস 11, 13x প্লাস 11, অ্যান্সার এখান থেকে কি আসবে তাহলে 13x প্লাস 11/13, এটা আমার অ্যান্সার। আর এটা মানে এই কোশ্চেনে বলে দিয়েছে ওটা 2, এইটুকু আমরা ক্যালকুলেশন করে আমাদের এসছে 13 প্লাস 11, 13 প্লাস x, 13x প্লাস 11/13, এটা আমাদের এসছে। এটা মানেই কিন্তু 2, কারণ 2 ইজিক্যাল টু ব্যাপারটা ছিল, আমরা এই ব্যাপারটা থেকে ব্যাপার বের করেছি, এটা আমাদের অ্যান্সার আসার কথা এটা, এবং এটা মানেই বলছে 2, এটা মানেই ওরা কি বলছে, এটা মানেই ওরা বলছে 2, এটা মানেই বলছে 2, তাহলে 13x প্লাস 11 সমান সমান 13 দুগুণে কত হচ্ছে 26, 13x প্লাস 11 মানে কত হচ্ছে 26, তাহলে 13x সমান সমান বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত 15, 11টা দিক গেলে মাইনাস হবে, 26 থেকে 11 বিয়োগ করলে কত হচ্ছে 15, তাহলে x এর মান কি হচ্ছে, তাহলে x এর মান হয়ে যাচ্ছে আমাদের 15/13, 15/13, ঠিক আছে। অপশন এ, x এর মান কত হচ্ছে 15/13, 13টা নিচে আসবে 15/13, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। x এর মান আসছে আমাদের 15/13, ভেরি গুড। চলো নেক্সট আমরা টাইপে ঢুকবো। এইগুলো তো বুঝলাম যে এতক্ষণ ভেতরেও ওয়ান বাইরে ওয়ান ছিল, তারপরে আমরা কি শিখলাম যে ভেতরে তো ওয়ান আছে কিন্তু বাইরে সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার বাইরে ধরুন ওয়ান আছে, ভেতরে যদি চেঞ্জ হয়ে যায় বা ভেতর বাইরে যদি সবই চেঞ্জ হয়ে যায়, ওয়ানের পরিবর্তে অন্য সংখ্যা চলে আসে, তখন স্যার কিভাবে করবো? টার্নে কা নেই সব কারণে কা হে ভাই সাহেব। দেখো কিভাবে করবো, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। দেখো 1 প্লাস 2 বাই 1 প্লাস 3 বাই 1 প্লাস 4/5, বহুত খুব। কিভাবে করব? প্রথম কথা এখানে দেখো 4/5, ভালো করে বুঝবে, ভেতরে অন্য সাইন থাকলে যদি এটা একটা কম আসে সবই শিখতে হবে, যদি দিয়ে দেয় অনেক ছেলে পেলে পারবে না, বা যদি বেসিকে করে তাহলে করলো, ঠিক আছে, শর্টকাটে তো পারবে না, বেসিকে তো তুমি করতেই পারো, এছাড়া শর্টকাট। তো দেখো ভেতরে দেখো 2 আর 3 আছে, খেলাটা কিভাবে খেলবো ভালো করে দেখবে। রুল একই রকম ভাবে 4,5 লিখে নিলাম, 1 1 1 মানে প্লাস 1 প্লাস 1 প্লাস 1 লিখলাম। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকাও। দেখো অঙ্কে 4/5 ছিল, 4 আর 5 নেওয়া হয়ে গেছে, কিন্তু বেটা এই যে 3 আর 2 হঠাৎ করে হাজির হয়েছে, যেগুলো আগের অঙ্কতে ছিল না, সব এক থাকতো, 3 আর 2 হাজির হয়েছে। বেটা 3 আর 2 কে কি করবো, এই যে দুটো 3 আর 2 এদেরকে কাজে লাগবে। তুমি একটা কাজ করো, এখানে একটা দাগ দিয়ে কিছুটা জায়গা রেখে এখানে দাগ দিয়ে 3 কে লিখে রাখো, আর পরে কি আছে 2, এখানে একটা 2 লিখে রাখো, এদেরকে লাগবে, এটা শুধু মাথায় রাখো, এদেরকে আমাদের লাগবে, ঠিক আছে। আমরা কি করলাম, এই ভেতরে যদি অন্য সংখ্যা থাকে তাদেরকে এরকম নিচে সাজিয়ে দিতে হয়, ঠিক আছে। এবার খেলা শুরু করো, বাদ বাকি হয়ে যাবে, মজা আসবে। দেখো তোমার যেরকম যেভাবে করতে, তুমি 5 একে 5 আর 4 এ 9, 5 একে 5 আর 4 এ 9, 9/3, 5 একে 5 আর 4 এ 9, 9 হলো এই যে 3টা দিয়েছিলে কাটাকুটি করে দাও, তাহলে কত আসছে, এখানে 3 আসছে, বোঝা গেল ব্যাপারটা। এই নিচে 3টা কিভাবে কাজে লাগছে, তুমি এখানে এটা যদি না থাকতো তুমি কি করতে, এইটুকু যদি না থাকতো তুমি কি করতে, তুমি 5 একে 5 আর 4 এ 9 লিখতে, এই যে 3টা নিচে আমার 3 হবে, এই 3টা নিচে 3 হবে, কাটাকুটি করে, তার মানে এইখানে আমাদের অ্যান্সার কি আসলো 3। বাকি এবার একই রকম ভাবে খেলো, গুণ যোগ, 3 একে 3, 3 একে 3, 5 আর 3 এ 8, 3 একে 3, 5 আর 3 এ 8 বসিয়ে দাও, এই যে 4 দুগুণে 8 এবার কেটে দাও, তাহলে এখানে অ্যান্সার কি আসলো 4। বাকি রুল সেম, 4 একে 4 আর 3 এ 7, এখানে কত আসছে তার মানে 7, আলটিমেটলি তার অ্যান্সার কি আসছে 7/4,
অপশন সি হবে রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল, ভেতরেই মালপত্র থাকলে, অন্য সংখ্যা থাকলে তাদেরকে এইভাবে সাজিয়ে দিতে হয়, তাহলেই অ্যান্সার চলে আসে। ভেতরে অন্য সংখ্যা এই ধরনের মালপত্র থাকলে সাজিয়ে নিয়ে জিনিসটাকে করতে হয়, ঠিক আছে। এটাকে যদি বলো স্যার কেউ বেসিকে করতে চাই, স্যার ভুলে গেছি, হঠাৎ করে পরীক্ষা হলে টেকনিক ভুলে গেছি স্যার, বেসিকে স্যার কীভাবে করবো, আমাকে বেসিকই তখন বাঁচাবে স্যার, কি করবো একটু বলুন স্যার। হ্যাঁ ঠিক আছে বলছি স্যার, আসো স্যার, দেখো স্যার, দেখো দিকে দেখো, এর মধ্যেই ধরো করি, একটু বড় করে নিই, বোঝাতে সুবিধা হবে। নাও দেখো, তুমি এর মধ্যে করবে, তুমি বেসিকে করো, বেসিকে যদি করতে চাও করো। দেখো 5 একে 5 আর 4 9/5, 5 একে 5 আর 4 কত হচ্ছে 9/5, এইটুকু থেকে কত আসছে, এইটুকু থেকে আসছে আমার 9/5, ঠিক আছে। তো 9/5 আছে, এবার এইটুকু যদি দেখি আমরা, এইটুকু যদি দেখি তার মানে 3/9/5, তাহলে কি হবে, 3 ইন্টু এটা যদি উল্টে যায় 5/9 হয়ে যাবে, 3 ইন্টু কি হয়ে যাবে, এই 9/5টা, এই 9/5টা উল্টে গিয়ে 5/9 হবে, তখন 3 3 কে 9 কেটে 5/3, মানে এই পুরোটা থেকে কত আসছে, এই পুরোটা থেকে যদি আমরা দেখি, আমরা যদি পুরোটা থেকে দেখি এবার আমাদের কত আসছে 5/3 আসছে, মানে পুরো সেটটাই, পুরো সেটটা সব মুছে দিলাম আমি, এইটুকু থেকে যে পুরোটা থেকে আমার কত আসছে ক্যালকুলেশন করে আমরা চেক করে নিয়েছি কত আসছে 5/3, এইটুকু থেকে কত আসছে 5/3, মানে এখন কি আছে 1 + 5/3, মানে আলটিমেটলি ব্যাপারটা কি হয়েছে, এইটুকু জিনিসটা আমার তৈরি হয়ে, যদি পুরোটাকে দেখি আমরা, আমার এইভাবে এসে জিনিসটা 1 + 5/3। এবার এইটুকুকে তুমি যদি ক্যালকুলেশন করো, 3 একে 3, 3 আর 5 8, 8/3 আসছে, এইটুকু মানে কত 8/3, মুছে দিলাম, আমি কি লিখলাম, এইটুকু তার মানে আসছে আমার 8/3, এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করে আমরা বুঝে গেছি কত আসছে 8/3, ঠিক আছে। আচ্ছা 8/3 আছে, এর উপরে এবার 2 আছে, তাহলে এই যে 2টা, এবার যদি পুরোটাকে নিয়ে ক্যালকুলেশন করো, 2/8/3 আছে, তাহলে 2 ইন্টু 8/3টা হয়ে যাবে কি 3/8 হয়ে যাবে, 4 দুগুণে 8, 3/4 হয়ে গেল, মানে পুরো জিনিসটা কি হয়ে গেল, সবকিছু যদি আমরা দেখি এখন আমাদের কত আসলো জানো, কত আসলো 3/4, মানে পুরো জিনিসটা কত আসছে 3/4, তাহলে এখন বেঁচে আছে কত 1 + 3/4, 4 একে 4, 4 3 7/4 হলো। কোথায় গেল, কিছু কি ভুল করলাম, দাঁড়াও, অ্যান্সার কত এসছে আমাদের জানো, 7/4, আমাদের 7/4, ঠিক আছে। এখানে ওই ডাইট চিহ্নটা লিখে দিতে আছে, 7/4 কোথায় গেলি রে বাবা, এই যে অপশন সি, ভুল অ্যান্সার ঠিক দেয়নি, ওই পেজ বড় করেছি তো, আগের টিকটা রয়ে গেছিল, অন্য জায়গায় গিয়ে পড়ে গেছে, ঠিক আছে। কত আসছে আমাদের দেখো 7/4 এসেছিল, এখানে আমাদের কি হচ্ছে 7/4, এই জুম করার ফলে ওটা হয়েছিল, এই যে টিক মারাটা মোছা হয়নি তখন, ওইটাই ওখানে গিয়ে টিক লেগে গেছিল। বুঝতে পারলে প্রত্যেকে, যদি কেউ কেস খেয়ে যাও, যদি কোনো মনে না থাকে যে স্যার কিভাবে করবো, শর্টকাট মাথায় আসছে না, ভুলে গেছো, তখন কি করবে, বেসিক প্রত্যেকে একবার রিহার্সাল লিখবে, বুঝে গেছো প্রত্যেকে পারবে তো, কোনোভাবে ছেড়ে আসবে না তো, পরীক্ষার হলে একবার লেখো স্যার ছাড়বো না বা পারবো, এটা লেখো, পারতে কিন্তু হবে। আমি শর্টকাটও দেখিয়ে দিচ্ছি, যার মনে হবে শর্টকাট মনে রাখতে পারবো না বা শর্টকাট ভুলে গেছি, তাকে আমি বেসিকেও বলে দিচ্ছি যে মাইন্ডে কিভাবে করবো আমি বেসিকে। এবার বেসিকে যদি তুমি করো, কোনো রুল কোনো টেকনিক কিছু মাথায় রাখতে হচ্ছে না, তোমার যাই দিক না কেন তুমি পারবে, বেসিকের টাইম বেশি লাগবে, শর্টকাট মাথায় রাখতে পারলে টাইম কম লাগবে, এই হচ্ছে ভাই ব্যাপার, আর কোনো পার্থক্য নেই। পারবো স্যার প্রত্যেকে লিখেছো, থ্যাংক ইউ, ঠিক আছে চলো এটা করো। কিভাবে করবে দেখো, আমি জানি না, অ্যান্সার দাও। ও আচ্ছা, এবার দেখো খেলাটা কি হচ্ছে, নেক্সট কোশ্চেনে কি হচ্ছে, নেক্সট কোশ্চেনে আমার ভেতরেও চেঞ্জ বাইরেও চেঞ্, মানে 1 1 আর বলে আর কিছু নেই, এতক্ষণ সব 1 1 অঙ্ক করছিলাম না, এই কোশ্চেন থেকে দেখো 1 ফোন বলে কিছু নেই, বাইরেও চেঞ্জ ভেতরেও চেঞ্জ, বাইরেও চেঞ্জ ভেতরেও চেঞ্জ। এইচডব্লিউ দিচ্ছি, চেষ্টা করবে এই সেম টেকনিকে অ্যান্সার আসবে, এটা এইচডব্লিউ, এটাও এইচডব্লিউ, দুটো কোশ্চেন আমি এইচডব্লিউ দিলাম, যেখানে কোনো 1 এর চিহ্ন নেই, যেখানে কোনো 1 এর চিহ্ন নেই, তবুও আমরা এই টেকনিকে অ্যান্সার আনতে পারবো। এছাড়া তোমাদের কাছে বেসিকও আছে, কোশ্চেন সলভ করবে এবং অ্যান্সার রেডি করে রাখবে, ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যান্সার চাই, নেক্সট দুটো কোশ্চেন, এর সঙ্গে আরো কিছু আমি এই টাইপের আরো কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে করাবো, তারপরে আমরা অন্য টাইপে ঢুকবো, ঠিক আছে। বলো ক্লাস কেমন লাগলো আজকের, ক্লাস কেমন লাগলো, কন্টিনিউড ফ্র্যাকশন, একটা বার ভালো করে যে রিভিশন করে নেবে ঠান্ডা মাথায়, তারা একদম ওয়াটার পানি জল হয়ে যাবে, এটা আমার প্রমিস। প্রত্যেকে লিখেছো দারুন, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি কিন্তু পেতেই হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি কেউ মনে করো যে কম্বো ব্যাচে ভর্তি হবে বা কেউ রিলে ব্যাচে ভর্তি হবে বা কিছু, সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, এই মুহূর্তে আমাদের অফার চলছে, নতুন ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে যারা কোনো না কোনো ব্যাচে ভর্তি আছো, বোঝা গেল কথার মানে, এই সুযোগে যারা মনে করছো অন্য কোনো ব্যাচে ভর্তি হবে, অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে কল করো, বলো আমি এই ব্যাচে আছি, স্যার বলেছে অফার দিতে, আমি কম্বো ব্যাচে ভর্তি হতে চাই, এই হচ্ছে গল্প। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ অ্যান্ড টাটা, বাই বাই।